দর্শকরা যেমনটা দেখতে পাচ্ছেন যে আমি বর্তমান আছি গাজীপুর কোনাবাড়িতে আপনি যে বাড়িটা দেখতে পাচ্ছেন আসলে শেখ রেহানার যে বাংলো বাড়িটা ছিল 5ই আগস্টের পর যেভাবে ভাঙা হয়, যেভাবে এই আপনার বাংলো বাড়িতে অত্যাচার করে সাধারণ মানুষ, আপনার দেখানোর চেষ্টা করব। এখানেও নাকি আয়নাঘর ছিল, সেটা জানা গেছে। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব, আমাদের সাথে থাকবেন। আসলে এখন এটা খেলার মাঠ হয়েছে, ছেলেদের অনেক ছেলে মেয়ে এখানে খেলাধুলা করে, কারণ এখানে একটা সময় মানুষ ঢুকতে পারতো না। সে বিষয়ে আমরা জানতে পারছি আশেপাশের মানুষজনের সাথে। তো আপনারা দেখানোর চেষ্টা করব যে বাড়িটার আসলে কি অবস্থা এখন বর্তমান আছে। দর্শক যেমনটা দেখতে পাচ্ছেন যে এই বাড়িটার বর্তমান অবস্থা, যে এই বাড়িতে একটা কাক পক্ষী ঢুকতে পারতো না, কিন্তু বর্তমান যে অবস্থা দেখতেছেন যে এখনও সেই বাড়িটা কিভাবে পড়ে আছে। এটা সেই শেখ রেহানার বাংলো বাড়ি। আপনার এটা গাজীপুর থেকে কোনাবাড়ির পাশে কলেজ গেট অট্ট এলাকার। আপনারা যেভাবে দেখতে পাচ্ছেন যে আসলে আরও দেখানোর চেষ্টা করব যে এই জায়গাটা নাকি আরেকটা আয়নাঘর করা হয়েছিল, সে দেখানোর আপনাদের চেষ্টা করব। বাড়ির আসলেই চারপাশ দিয়ে যেরকম ভাঙা হয়েছে, আসলেই এর আগে যে গেট দিয়ে আমরা প্রবেশ করছি, এই গেটটা আসলেই বন্ধ করা হয়েছিল। কারা করছিল এটা এখনও জানা যায় নাই, কিন্তু বন্ধ করার পর সাধারণ জনগণ সেটা ভেঙে দিয়ে আবার চলাচল রাস্তা, এটা একটা রাস্তা পরিণত করছে, যে এখান থেকে মানুষ যায় এবং আসার একটা রাস্তা তৈরি করছে। এখান থেকে মানুষ যাওয়া আসা করতে অনেক কষ্ট হতো, কিন্তু শেখ রেহানা সেই সময় তার অনেকগুলা গার্ড ছিল। আপনার যেমনটা গেটে দারোয়ান এ পাশ দিয়ে যাইতে দিত না, কিন্তু এখন অনেক সুন্দরভাবে মানুষ চলাচল করছে। তারপরেও কিছুদিন আগে আমরা দেখতে পাচ্ছি যে কিছুদিন আগে গেটটা বন্ধ করে দেওয়া হয়েছিল। সামনে যে গেট দেখতে পাচ্ছেন, এই গেটটা বন্ধ করে দেওয়া হয়েছিল, কিন্তু বন্ধ করার কারণে যা পাবলিক আবারও সেই গেটটা ভেঙে দিছে। জানি না কি জন্য, কারা বন্ধ করছিল এটা এখনও জানা যায় নাই। বর্তমান যে অবস্থা দেখতে পাচ্ছেন আপনাদের ভিতরে যে আরও দেখানোর চেষ্টা করব। দর্শক যেমনটা দেখতে পাচ্ছেন যে আসলেই কিভাবে ভিতরে ভাঙচুর হয়েছিল, কিন্তু এখানে কোনো কিছুই রাখা হয় নাই বা কোনো কিছুই নাই। আমরা যেমনটা দেখতে পাচ্ছি শেখ রেহানার সেই বাংলা বাড়িটা, এখানেও আগুন লাগানো হচ্ছিল। সেই সময় দেখতে পাচ্ছি যে অনেক মানুষ এখানে জড়ো হয়েছিল, কিন্তু এখন যে পজিশনে দেখতে পাচ্ছি আমরা,